তো বন্ধুরা বাড়ি বাড়ি আসা কর্মীরা যেতে শুরু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য, আর তার জন্য একটা করে ফর্ম বাড়িতে প্রোভাইড করা হচ্ছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্ম নর্মালি এখন বাড়ি বাড়ি গিয়ে প্রোভাইড করা হচ্ছে। বিভিন্ন জেলাতে এখনো শুরু হয়নি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শুরু হয়ে গেছে। তো এই নিয়ে আজকের ভিডিও, যে এই ফর্মটা ফিল আপ করার সময় আপনারা কী কী লাগবে আর কী কী করবেন এই ফর্মের সঙ্গে, আর কারা কারা এই ফর্মটা পেয়েছেন সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমত এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওপরে লেখা আছে আয়ুষ্মান ভারত, আর এখানে দেখুন ডেট লেখা আছে DDMMYY, আর সাথে এখানে দেখুন আধার নাম্বার। এবার এটা দিচ্ছে কাদেরকে? এটা দিচ্ছে রেশন কার্ড ভিত্তিক হিসেবে এই ফর্মটা দেওয়া হচ্ছে। মানে আপনাদের রেশন কার্ডে যে পরিবারটা আছে, সেই রেশন কার্ডে যতজন পরিবার আছে সেই হিসেবে এই ফর্মটা দিচ্ছে। কারো যদি রেশন কার্ডের হিসেবে 4 জন আছে একটা পরিবারে, তো এই ফর্ম 4 জনের আলাদাভাবে যাচ্ছে। মানে ধরুন বাবা মা তার ভাই বোন সবার এই নামে ফর্ম যাচ্ছে, সবার জন্য ডিফারেন্ট ফর্ম। এবার এখানে এই ফর্ম কিন্তু প্রত্যেকের জন্য নয়। এখানে কারা এই ফর্মটা পাচ্ছে? প্রথমত রেশন কার্ড ক্যাটাগরি যাদের AAY আছে বা SPHH আছে কিংবা PHH আছে। নর্মালি এই 3 ধরনের ক্যাটাগরির যেসব রেশন কার্ডওয়ালারা আছে তারা এই ফর্ম পাচ্ছেন। এবং এই যে ফর্ম, এটাকে ফিল আপ করা তেমন কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু অংশ আছে যেটা ফিল আপ করতে হবে, বাকি ম্যাক্সিমাম ফিল আপ করা থাকছে। যেমন এখানে দেখুন, এখানে আছে আধার নাম্বার, যেটা অলরেডি ফিল আপ করা থাকছে। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে নেম অলরেডি থাকছে টাইপ করাই। রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ডটা আছে সেই নাম্বারটা থাকছে। সঙ্গে রেশন কার্ডের ক্যাটাগরি যেটা, সেটাতে টিকমার্ক করা থাকছে। এমনকি আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাও এখানে থাকছে। সঙ্গে আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আর নিচে আপনার ফুল অ্যাড্রেসে আপনার ফুল অ্যাড্রেস দেওয়া থাকছে। যেই অ্যাড্রেস আপনার নর্মালি আধার কার্ডে বা রেশন কার্ডে আছে সেই হিসেবে এখানে অ্যাড্রেসটা শো করছে। ডিস্ট্রিক্ট, ব্লক, ফ্যামিলি হেডকে, আর ফ্যামিলি টোটাল কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এসেছেন এতদূর ফিল আপ থাকছে। এবার আপনাকে এখানে কী করতে হবে? দেখুন টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে যেখানে আপনাকে সেই সংখ্যাটা লিখতে হবে। ধরুন আপনার বাড়িতে 4টে ফর্ম এসছে আর আপনার বাড়িতে টোটাল 5 জন, বাকি একজনের ধরেন অন্য ক্যাটাগরির ফর্ম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে টোটাল ফ্যামিলি নাম্বার আপনি 5টাই লিখবেন। আর আপনার 4 জনের ফর্ম এসছে, তো 4 জনের ফর্ম সাবমিট করতে হবে। এখানে আছে প্যান কার্ড নাম্বার, আপনার যদি প্যান কার্ড থাকে তো সেই প্যান কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন আছে ইলেকটোরাল ডিটেলস, এখানে যাদের 18 বছরের ওপরে যাদের বয়স তাদের জন্য এটা প্রযোজ্য। এপিক নাম্বার বলতে এখানে ভোটার নাম্বার বলা হচ্ছে, যেখানে আপনি আপনার ভোটার নাম্বারটা দেবেন। তারপরে আসছে AC নাম্বার, এটা হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার। তো এখানে এটা পাবেন কোথা থেকে? এটা আপনাদের ভোটার কার্ডে লেখা থাকে। যেমন 294টা টোটাল অ্যাসেম্বলি আছে, যেখানে প্রতিটা জায়গার একটা নাম্বার আছে 1 থেকে 293 94 অবধি। তো সেই যেই নামটা আপনি ভোটার কার্ডে পাবেন, যেমন এখানে যে ভোটার কার্ডটা আছে সেখানে 293 আছে আমার এরিয়া, তো এখানে আমি 293 লিখবো। আপনাদের এরিয়া আপনারা লিখবেন পার্ট নাম্বার। এবার যার যেটা পার্ট নাম্বার আছে সেই পার্ট নাম্বারটা লিখে দেবেন। পার্ট নাম্বার পাবেন কোথায়? সব থেকে সহজ উপায় হচ্ছে 2026-এর ভোটের দেওয়ার সময় আপনাদের যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপে প্রতিটা জিনিসে লেখা আছে। যদি সেই স্লিপ হারিয়ে ফেলেছেন তো আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমি আপনাদের বলবো কী করে আপনি সেই জিনিসটা খুঁজে বের করবেন। তো ভোটের সময় যে স্লিপটা আপনাদেরকে দিয়েছিল ভোটার স্লিপ, তো সেখানে আপনারা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। এবং নিচে দেখুন SSURN নাম্বার 70 ডিজিট। SS বলতে স্বাস্থ্যসাথী, আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই কার্ডে যে নাম্বারটা সেটা আপনি এখানে লিখবেন। আর নিচে আধার নাম্বার এখানে দিয়ে আছে, এখানে কিচ্ছু লেখার দরকার নেই। তারপরে আপনার পেজ উল্টো করে নেবেন এবং সেকেন্ড পেজে দেখবেন, মানে ব্যাক সাইডে দেখবেন আছে একটা ক্রাইটেরিয়া, যেখানে আপনাদের ইয়েস নো করতে হবে। এখানে ম্যাক্সিমাম জনেরই, ম্যাক্সিমাম সবার নয়, ম্যাক্সিমামেরই নো হবে। কিন্তু যদি আপনার ইয়েস হয় তো আপনি ইয়েস করবেন। যেখানে প্রথমত বলেছে ফ্যামিলি ইনকাম 8 লাখের ওপরে কিনা, যদি আপনার 8 লাখের বেশি হয় তো ইয়েস, না করলে নো। এনি মেম্বার ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কেউ কি ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ তো হ্যাঁ, নাহলে নো করে দেবেন। তারপরে এখানে আপনাদের SIR-এ যে কী কারোর নাম খোঁজা মানে পাওয়া গেছে, মানে বাদ গেছিলো ডিলিট বা কিছু, সেই ক্ষেত্রে ইয়েস নো। সঙ্গে SIR-এর জন্য অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালে আছে এমন কোনো ব্যক্তি থাকলে ইয়েস নো ওখানে করে দেবেন। পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, আপনি যদি CAA এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তো সেটা পেন্ডিং আছে, ইয়েস অর নো এটা করে নেবেন। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা, এর আগে যে অন্নপূর্ণা যোজনা ছিল সেই অন্নপূর্ণা যোজনার জন্য বেনিফিশিয়ারি নাম কি ডিলিট করেছে? অন্নপূর্ণা যোজনার তো কোনো গল্পই নেই, তো এখানে নই করে দেবেন। আর এখানে দেখুন পারসন নট অ্যালাইভ অর পার্মানেন্টলি শিফট, যদি এই ব্যক্তি মারা গেছেন বা অন্য জায়গায় ব্যবস্থা করছে তো সেই ক্ষেত্রে ইয়েস নোর অপশন আছে, তো সেটা করে দেবেন। নিচে আছে ডিক্লারেশন, এখানে টিকমার্ক করে দেবেন। আর এখানে দেখুন সিগনেচার থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যার ফর্ম তার সই হবে। এদের বাড়িতে 4টে ফর্ম দিয়েছে তো 4টে মেম্বারের সই এখানে করতে হবে। যে সই করতে পারে না সে থাম্ব ইমপ্রেশন দেবে, মানে তার আঙুলের ছাপ দেবে সেখানটায়। নিচে দেখুন FLW যেটা আছে সেটা অফিসারদেরকে দেবেন, ওরা এটাকে ঠিকঠাক করে দেবে। আর নিচে দেখুন ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা নিচে অফিসাররা সই করবে। তো এরকমভাবে খুব সহজে আপনারা এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এখন আপনারা কমেন্ট করে জানান এই ফর্ম আপনারা পেয়েছেন কি পাননি, কারণ আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম সাবমিট করছে 3 ধরনের রেশন কার্ড ক্যাটাগরি লোকেদের। প্রথমত হচ্ছে AAY, তারপরে SPHH আর
PHH 3 ধরনের ক্যাটাগরি মানুষের জন্য আপাতত এই ফর্ম দেওয়া হচ্ছে। বাকি RKSI 1 বা RKSI 2 বা জেনারেলদের জন্য ভবিষ্যতে অন্য কোনো প্রকল্প বা অন্য কোনো রাস্তা অবশ্যই আসবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেবেন, নর্মালি যেসব ডকুমেন্টগুলো করে নিয়ে যাচ্ছে, এখানে আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন তো সেই তথ্য অনুযায়ী ডকুমেন্ট দেবেন। যেহেতু আধার নাম্বার উপরে আছে তো আপনার আধার কার্ডের একটা জেরক্স দেবেন, নিচে আপনি ভোটার নাম্বার লিখছেন তো ভোটার কার্ডের জেরক্স দেবেন, সঙ্গে আপনি এখানে লিখছেন প্যান নাম্বার তো প্যান কার্ড যদি আছে তো সেটার জেরক্স দেবেন, আর এখানে রেশন কার্ডের জন্য উল্লেখ করেছে তো রেশন কার্ডের একটা জেরক্স দিয়ে দেবেন। তো এই হচ্ছে নর্মালি আপনার যেই ডকুমেন্ট, এই 4টে ডকুমেন্ট লাগবে। আর নিচে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু ডিটেল দিচ্ছেন তো স্বাস্থ্যসাথী কার্ডের একটা জেরক্স দিয়ে দেবেন। তো এই হচ্ছে ডকুমেন্ট, এটা দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের এরিয়াতে শুরু হয়েছে কিনা, যাতে বাকি অডিয়েন্সরাও এই খবরটা পেয়ে যায় যে এই কাজ শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তো বাস আমি আসতে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।